আমি এখানে একটা প্রোডাক্ট কমার্শিয়াল শুট করতে চলেছি, যেটা হচ্ছে একটা ডট এন্ড কির প্রোডাক্ট। এটা একটা ফেস ওয়াশ। যদিও এটা কোনো রকম প্রমোশন ভিডিও না, জাস্ট ডেমনস্ট্রেশন পারপাস আমি ভিডিওটা তৈরি করছি। আর গিয়ার হিসাবে আমি ইউজ করছি আমার সোনি A7 III, আর লেন্স হিসাবে ইউজ করছি আমি 90mm ম্যাক্রো। দেরি না করে আগে শ্যুটটা দেখে নেওয়া যাক, শ্যুটটা কেমন হয়েছে। তো চলো। আমার কাছে টোটাল 3টে ফেস ওয়াশ আছে, তো আমি এখানে একটা করে ফেস ওয়াশ রাখবো। আর আমার স্লাইডারের মাধ্যমে জাস্ট ডলি ইন বা ডলি আউট শটগুলো আমি নেব। দেন আমি এডিটিংয়ে গিয়ে একটা প্রোডাক্ট থেকে আরেকটা প্রোডাক্ট সোয়াইপ করাবো। তো চলো শটটা নেওয়া যাক। আর ব্যাকড্রপ হিসাবে আমি ইয়েলো কালারটা ইউজ করবো। এই শটটার ক্ষেত্রে আমি ইউজ করছি এটা রোটেটিং প্ল্যাটফর্ম। আর এই জিনিসটা ছাড়া কিন্তু প্রোডাক্ট শুট করা খুবই একটা চাপের ব্যাপার। এটার পেছনে তোমরা দেখতে পারো ব্যাটারি রাখার জায়গা আছে, মানে এখানে ব্যাটারি দিয়ে তোমরা এটা ইউজ করতে পারো। আমার কাছে কোনো ব্যাটারি নেই, তাতে সমস্যারও কোনো ব্যাপার নেই, কারণ এখানে তোমরা পাওয়ার কেবিলের সাহায্যে ডিরেক্ট এটাকে ইউজ করতে পারো। এই শটটার ক্ষেত্রে আমরা তিনটেকেই একসাথে রোটেটিং প্ল্যাটফর্মের উপর রেখে ঘোরাবো। সো চলো দেখা যাক। তো এই শটটার ক্ষেত্রে আমি চাইছি স্ক্রিনের মধ্যে যেন এই তিনটে প্রোডাক্ট একসাথে এন্ট্রি নেয়। নিচ থেকে দুটো প্রোডাক্ট অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে উঠবে, আর ওপরে প্রোডাক্টটা ওপর থেকে নামবে, সেটা ক্লকওয়াইজ ভাবে নামবে। প্রোডাক্টটা স্ক্রিনে পুরোটাই ঢুকবে, তো তার জন্য রোটেটিং টেবিলটা রাখলে হবে না, কিছু একটা দিয়ে এটাকে উঁচু করে দিতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা শ্যাডো আসছে, এই শ্যাডোটা কাটানোর জন্য আমি এখানে একটা লাইট দিচ্ছি। তাহলে ভালো করে দেখতে পারবে এইখানে শ্যাডোটা কিন্তু চলে যাচ্ছে। যদিও এই লাইটটা দেওয়াতে এখানে একটা হার্শ লাইটের শ্যাডো আসছে, সেটা কাটানোর জন্য আমি আমার পকেট থেকে একটা রুমাল দিতে পারি। এই শটটার ক্ষেত্রে আমরা কিছু ফোকাস শিফটিং এর কাজ করতে পারি, লাইক একটা প্রোডাক্ট থেকে আরেকটা প্রোডাক্টে ক্যামেরার ফোকাস শিফট করানো। তো চলো দেখে নিই কিভাবে করব। তো আমি যদি এই শটটার ক্ষেত্রে রোটেটিং টেবিলটা ইউজ না করতাম, তাহলে শটটা হতো এরকম, আর ইউজ করার জন্য শটটা এখন হয়েছে। যেহেতু এটা একটা স্কিন কেয়ার প্রোডাক্ট আর মেইনলি এটা একটা ফেস ওয়াশ, তো আমি চাইছিলাম যে এখানে আমি নিচে কিছু বাবলসের ওপর এগুলোকে ফ্লোট করাবো আর চারদিক দিয়ে বাবলস আসবে। তো এটা আমার এন্ড শট আমি প্ল্যান করেছি। তো চলো দেখা যাক কেমন শটটা নেওয়া যায়। আর যেহেতু এখানে আমি বাবলস ক্রিয়েট করব, তো তার জন্য এই সারফেসটায় কিছু জল দিতে হবে। তো জল দেওয়ার জন্য আমি এখানে মাস্কিং টেপ ইউজ করব।
minutes later. তো এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে প্ল্যানটা আমার ফুল ফ্লপ খেয়েছে, এইভাবে হবে না। জল লিক করছে। প্ল্যানটা কিছু চেঞ্জ করেছি, জাস্ট এই বোতলটার মধ্যে আমি ভাবলাম ফার্স্টে ফেনাগুলো বানিয়ে নেব। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে এক্ষুনি একটা লাইক করে দাও, আর যদি এই টাইপের ইন্টারেস্টিং কমার্শিয়াল শ্যুট দেখতে চাও তাহলে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এই টাইপের ভিডিও কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে আসবো। আর হ্যাঁ, যদি তোমাদের এই ভিডিওটার থেকে কোথাও কোনো রকম প্রবলেম লাগে তাহলে নিচে কমেন্ট করো আমাকে, নেক্সট ভিডিওতে আমি কিন্তু এই কমেন্টগুলোর অ্যান্সার দিয়ে দেবো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে।